জনৈকা রাজনীতি জনৈকা বানেসা বেগম মৃত্যুকালে মাতা আর পুত্রকন্যা রেখে গেছে। বানেসা 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 মৃত্যুকালে মাতা আর পুত্রকন্যা রেখে গেছে। এই দুটি মাতা দেখেন আউলে বোনার আদে কি বোধ অংশ দেন মাতারে 6-এর 1 আর পুত্রকন্যা 2-এর 1 যোগ করে দেন কি অবস্থা? মাতা না শুধুমাত্র এই সূত্রে এখানে পাচ্ছে না, এখানে পিতার অস্তিত্ব থাকতে হবে অথবা আরো একজন স্বামী বা স্ত্রীর অস্তিত্ব থাকতে হবে। এই জায়গাটা আপনার কনফিউশন আছে, এটা ডিটেল লেখাই দিবেন আগামী ক্লাস আর একবার। 6-4 বেরিয়েছে, কাটাকাটি করেন না, কাটাকাটি না করে রাখেন। 6-4 সম্পত্তি তো দেওয়ার মতন তো কেউ নাই, সম্পত্তি দেওয়ার মতন তো কেউ নাই। আপনি অবশিষ্ট বের করে কি করবেন, দিবেন কারে? অবশিষ্ট বের করার দরকার নেই তো, এক্ষেত্রে রাজনীতি অনুসরণ করতে হবে। উপরের লবটাকে নিচের হরের সমান্তরালে নিয়ে আসতে হবে। হ্যাঁ না হর না, লব উপরেরটা লবকে হর বানাবো। লব লব না, নিচে তো হর থাকে, হরটাকে লব বানায় ফেলবো আউলের মতন। আউলে যেমন উপরে না উপরে যাবে, এখানে উপরে একটা নিচে আউলটা কেমন করছেন? উপরে 12 নিচে 13, নিচেরটা কি বানাইছেন? 13 বানাইছেন না? তাহলে এমন 4 হইব, 4 দিতেছে না? এবার দিবেন 6/1 অংশ বৃদ্ধি পাইয়া 4-এর 1 আর 2/1 অংশ বৃদ্ধি পাইয়া 4-এর 3। ওকে, এই যে মানে মাতা আর কি হচ্ছে মৃত পুত্রের কন্যা, এটা 6-এর 1 আর মৃত পুত্রের কন্যা কত? 2-এর 1। তো 6-এর 1 আর 2-এর 1 যোগ করলাম, 6-এর 1 আর 2-এর 1 6-এর 4 বের। 6-এর 4কে তো আমরা এখন 4-এর 4 বানাই ফেলবো, মানে যেখানে যেখানে 6 দেখবো ওখানে ওখানে 4 বানাই দিব। তো 6/4 অংশকে আমরা করবো এটা ওখানে দিব 4-এর 1 আর 2-এর 1 মানে তো আমি 2-এর 1 কে 6-এর 3 বলতে পারি। ওই যে আমরা একটা কমন সংখ্যা নিতে বলি নিচে 2-এর 1 মানে তো 6-এর 3, ওকে আমরা দিয়ে দিব 4-এর 3। এই জায়গাটা ক্লিয়ারলি বলি, এই যে 2-এর 1 মানে তো 6-এর 3, মানে এটা তো 6 আছে, ওর তো 6 বানাই দিব। 2-এর 1টা তো 6 বানাইতে হইব, 6 যদি বানাইতে হয় তাহলে তো এই পরিস্থিতি নিতে হইব। কোনটা একবার আউল নিতে পুরো উল্টাটা, পুরো আউল নিতে উল্টা। আউল নিতে হইলে 6-এর 7 হইলে আমার 7-এর 7 বানায়া বরাবরই নিচে 7 দিতাম, উপরে যা আছে এটা রেখে দিতাম। আর 2-এর 1 6-এর 3 বানায়া উপরে 3 ঠিক রাখবো, নিচে 6-টার 4 বানাই দেবো। 6-এর 3 বলতে 6-এর 3 আমি তো বানাইতে হইব। কেন বানাইতে হইব? কারণ এই 6-এর 1 আর 2-এর 1 তো আমারই করতে হইব, এটা লসাগুর দিকে নিতে হইব, এটা করতে হইব। মানে এই বড়টার সমান তো আর মিলাইতে হইব।
নিচের 6 দুইটা যদি আমি লসাগু করি তাহলে অটোমেটিক 6 বেরিয়ে যাবো। 2 আর 1 আমি যদি নিচে 6 দিতে চাই তাহলে উপরে 3 দিতে হইব। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার এটা কি অনেকটা করে যে আমরা ছোটবেলা অঙ্ক করছি যে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করব এরকম কিছু? উপর পক্ষকে যে আমরা উভয় যেমন পক্ষকে 3 2 দিয়ে এর 1 কে সমান সমান আমরা বলতে পারি 2 পূরণ 3 3 1 পূরণ 3 3 হ্যাঁ এই সমান 6 3 হ্যাঁ যে উভয় পক্ষকে এইভাবে 3 দ্বারা গুণ করে। 3 দ্বারা উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে সমসংখ্যা মানে নিচের হরটাকে হর উপরেরটা হরের সমান্তরাল আনতে হবে। 2 এর 1 আমি 6 এর 3 বানায় ফেললাম। এবার 6 এর 1 6 এর 3 এর মধ্যে আমি তো জানি নিচের দ্বারা 6 নাই, আমরা 4 বানাইছি। সম্পত্তিটা 4 ভাগে 1 ভাগ দিছি আর 4 ভাগে 3 ভাগ দিছি। কেমনে বাড়ি করে দেখেন গুণ করে একবার জাস্ট আউলের মতন, একবার জাস্ট আউলের উল্টা আউল অংশ হ্রাস করতেছে, এর মধ্যে বৃদ্ধি হইতেছে। এটা স্যার কত সালে? কত সাল তো না, কত সাল নাই, আউল বা রাজনীতি। আরেকটা দেন স্যার এরকম করি। এবার একটা বাড়বে, মাতা কন্যা পুত্রের কন্যা, মাতা কন্যা পুত্রের কন্যা। এবার একজন অংশ বাড়বে, হরমুজ বেগম মৃত্যুকালে মাতা কন্যা পুত্রের কন্যা রেখে গেছে। মাতা আছে, কন্যা আছে, পুত্রের কন্যা আছে। হানাফি বিধি বলতে বললে এটা কোনো কথা নাই তো। বিধিবদ্ধ এই বিষয় তাই বই না, পুত্র থাকলে তো এটা আশা হয়ে গেল, পুত্রের কন্যা তো পুত্র হয়ে গেল, এটা দিকে আউলা রাজনীতি করে যাওয়ার সুযোগ করি। স্যার ওটা করতেছে স্যার, আবার একটু দেখেন মাতা 8 এর 1 কন্যা 2 এর 1 পুত্রের কন্যা 6 এর 1 মাত্র 8 এর 1 নাই, মাই তো 8 এর 1 পায়। ও সরি স্যার 6 এর 1 হ্যাঁ, স্ত্রী মাতা কন্যা পুত্রের কন্যা 2 এর 1 6 এর 1 2 এর 1 6 এর 1 6 এর 1 2 এর 1 6 এর 1। এখন নরমালি হ্যাঁ পুত্রের কন্যার সূত্র এখানে এইভাবে কাজ করবে না। আশা বা মানে পুত্রের কন্যা এটা হানাফির উঠছে, মানে প্রতিনিধিত্ব বা প্রতিনিধিত্বমূলক সূত্র এখানে কাজ করে না। আরো ক্লিয়ার করে বলি, 1961 এর নীতি আউলরাতে কাজ করে না। হানাফিতে আউলা রদ, হানাফিতে আউল এবং রদের নিয়ম হানাফিতে। উমরাতিয়া হিমারিয়ান ওগুলি একই রকম নিয়ম। উমরাতিয়া উমর আদালনের সময়, হিমারিয়ানের সময়। তাহলে 3 জনকে রাখছে, স্বামী না মাতা কন্যা পুত্রের কন্যা অংশ দেয়। 6 এর 5 বের হয়েছে, আর তো কেউ দেওয়ানের নাই, দেওয়ানের কেউ নাই, অবশিষ্ট ভোগীও কেউ নাই না। এখন আমরা বাদ করে দিবেন, মানে কেমনে দিবেন? তো আমরা জানি, আমরা এখানে দেখতে পাই, আমরা এখন কি বলবো, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পত্তির তুলনায় অংশ বন্টন কম। হ্যাঁ, কাজে এই ক্ষেত্রে উপরের লবকে হরের সমান্তরাল আনতে হবে, অর্থাৎ 6 এর 5কে 5 এর 5 রূপান্তর করতে হবে। যেখানে যেখানে 6 আছে ওখানে আমরা 5 দিয়ে দেবো। ওই যে ওইটার মতন আর কি, 6 ছিল যে জায়গায় 6 আমরা 5 করে দেবো। বুঝতে না, আস্তে আস্তে বলবো, মাথায় নেই। স্যার আমারটা হইছে 5 এর 1 5 এর 3 5 এর 1। হ্যাঁ, এই তো গেছে। আমরা যখনই 6 এর 5 বেরোলো আর দেওয়ার কেউ নাই, তখন আমরা বুঝে ফেললাম এটা রাজনীতি। রাজনীতির সূত্র বলতে থেকে আমরা বলতে হবে, এক্ষেত্রে দেখা যায় সম্পত্তির তুলনায় অংশ বন্টন কম হয়েছে, অর্থাৎ সম্পত্তি রয়ে গেছে। এক্ষেত্রে সম্পত্তির অংশ অবশিষ্টাংশ মানে যেহেতু 6 তুলনায় 5 হয়েছে, মানে তো সম্পত্তি রয়েছে, আরো 1 থাকবে। এক্ষেত্রে 6 এর 5কে নিচের 6কে 5 বানায় ফেলতে হবে, তাইলে মিলে মানুষ 5 জন, সম্পত্তি 6টা, তাহলে যেতে হবে।
বন্ধনের বন্ধন কম হয় আমরা নিচের এরকম কথা লিখে দিব সব। স্যার তাহলে কি মাথা 5-এর 1 পাবেন, কন্যা মাথা 6-এর 1 পাবে, 6-এর 1 ছিল, মাথা 6-এর অংশ বৃদ্ধি পাইয়া মা 6 ভাগের 1 ভাগের জায়গায় মা এবার করে 5 ভাগের 1 ভাগ। আর কন্যা 5 আর থেকে আর আর কন্যা 2-এর 1 মানে তুই 6-এর 3, কন্যা পাবে 5-এর 3, আর পুত্র কন্যা পাবে 5-এর 1। পুত্র 5-এর, পুত্র কন্যা 5-এর 1, মাতা 5-এর 1, আর পুত্র আর হচ্ছে কন্যা হচ্ছে 5-এর 3। ক্যালকুলেশনটা এরকম। অর্থাৎ উপরে যদি উপরেরটা কম হয় তাহলে এটা রাজনীতি, আর যদি দেওয়ার কেউ না থাকে এইভাবে লিখে দিই, আমরা দেখতে পাচ্ছি সম্পত্তির তুলনায় বন্টন কম। এটা বইয়ে ক্যারিজম না সব ওই বাসাতে রাখতে হবে, হুবহু না কিন্তু কাছাকাছি ওইভাবে রাখতে হবে। শুধু পরিবর্তনই হবে কন্যাদের বা পুত্রদের ভবিষ্যতে, মাতা বা তাহলে দিলাম এটা সমান পাঁচের তিন। মাতা আর পুত্রের কন্যা আর কি আর একটা আগে সমান্তরালটা করে নেবে, জটিলটা নিতেছে। তাহলে আমরা দু একটা করলে হতো। তাহলে আমরা এর আগে আমরা রাজনীতি করতে গিয়ে স্বামী মাতা দিচ্ছিলাম আগে জি স্যার। তখন স্বামীর 2-1-এর পর মাতাকে দিয়ে মা যা পাচ্ছে স্বামী তো অংশ বাড়ে না, মায় লয়ে গেছে গা। এর মধ্যে দেখলাম মা স্বামী নাই, তাহলে সবাইরে দিতে হইতেছে। এক্ষেত্রে কিন্তু স্বামী বা স্ত্রী নাই, এখানে কিন্তু সবাই অংশ দিতে হইল। মাতা পুত্রের কন্যাকে দিলাম, মাতা কন্যা পুত্রের কন্যাকে সবাইরে সমাহারে দিলাম, যার যার রেশিও অনুপাতে। আচ্ছা, স্যার রাজনীতি হোক অথবা আওয়ামী আওয়ামী স্বামী স্ত্রী তো ঠিকই থাকবে, অন্য স্বামী কোনো স্ত্রী না, আওয়ামী নীতিতে স্বামী স্ত্রীর অংশ বাড়বে, কিন্তু রাজনীতিতে তারা কোনো এক্সট্রা সুবিধা পাবে না। নীতিতে তো শুধু fixed রাজনীতির ক্ষেত্রে স্বামী স্ত্রীর কোনো অংশের পরিবর্তন হয় না। fixed আবার এই যে বিধিবদ্ধ রাজনীতি কেমন